राम नाम एक अंक है और सब साधन शून्य, अंक रहे 10 गुण है, अंक गए सब शून्य। बोलो तो, जे जा धर्म करुक, जे योग ज्ञान ध्यान तपस्या देव पूजा देवी पूजा क्यों छू कृष्ण पूजा राम पूजा हनुमान पूजा गणेश पूजा नारायण पूजा जे जा করুক সবারই গন্তব্যস্থল একটি ঠিক কি না? সবাই এক জায়গায় যাবে তো? ঠিক? সবাই বলো হ্যাঁ, হাত উঠিয়ে বলো। সবাই ফেল, সব কটা ফেল, সব কটা ফেল। তো তাও না, যে যা করো সেই কোনো ফল তো পাবেই পাবে। তোমরা যতক্ষণ কৃষ্ণ ভজন না করবে ততদিন তোমাদের মুক্তি কেউ দিবে না। কোনো দেবী পারবে না, কোনো দেবতা পারবে না, কোনো যোগ জ্ঞান ধ্যান, কোনো কর্মকাণ্ড, কোনো সাধনা, ব্রহ্মচর্য ত্যাগ তপস্যা কেউ পারবে না। একমাত্র কৃষ্ণ শরণাগতির দ্বারাই মুক্তি, তার দ্বারাই শান্তি। Only one way for liberation, no other way. একটি মাত্র রাস্তা মুক্তি, দুটি নয়, 10টি নয়, কি যত মত সব রাস্তা দিয়ে দিকে যাবে। এটা কলকাতা নয়, কলকাতা যেতে হলে দিল্লি দিয়ে যাও, মুম্বাই দিয়ে যাও, আসাম দিয়ে যাও, কোথা দিয়ে যাও। ভগবানটা সেরকম জনদেশ নয়, ওসব দৃষ্টান্ত চলবে না। ভগবান চিন্ময় বস্তু, ভগবান মালিক, তাকে যাবার 1000টা রাস্তা না, একটি রাস্তা। মানবা কিনা বলো, মানবা কিনা? কোন প্রশ্ন আছে? গীতাতে ভগবান বলেছেন জানতি দেবব্রতা দেবান। আপনার আত্মীয় ইনার বাড়ি যাবে, যাবে কি? গেলে উনি রাখবে? উনার আত্মীয় আপনার বাড়ি যাবে, গেলে আপনি রাখবেন? আপনি রাখবেও না, সে থাকবেও না, যাবেও না। যদি যায় ভুলে ভটকে খুঁজতে খুঁজতে, আপনি রাখবেন না। কে তোরা পালাখান থেকে? শিবের পূজারী ব্রহ্মার বাড়ি যাবে কি করে? ব্রহ্মার ভক্ত সূর্যের বাড়ি যাবে কি করে? সূর্যের ভক্ত ইন্দ্রের কাছে যাবে কি করে? যে যার ভক্ত সে তার কাছে যাবে। গীতা বলছেন জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা। যারা মা বাপকে ভগবান বলে সেবা করে, মা বাবা ভগবান কিনা? ভগবান তো। মা বাবা থেকে বড় ভগবান কেউ আছে? নাই। তোমরা ভগবান, তোমার সাথে বড় ভগবান তোমরা, হ্যাঁ বলছো যে তুমি মা বাবা কিনা? তোমার ছেলে মেয়ে আছে কিনা? তুমি সবথেকে বড় ভগবান। ও তুমি ছেলেকে কি কি দিতে পারো বলো তো? তাহলে কি ভগবান হলে? কপাল, তুমি দিছো, দেখো তুমি তার চোখ তৈরি করেছো, তুমি তার দাঁত তৈরি করেছো, তুমি তার কান তৈরি করেছো, তুমি তার কিডনি তৈরি করেছো। তুমি কি দিয়েছো বাবা? তুমি ঘোড়ার ডিম দিয়েছো। ভগবান যে সিস্টেম, ওই সিস্টেম তুমি একটুখানি করেছো, এইটুকুই ব্যাস। তোমার আরো কোনো কর্তৃত্ব তোমার একটুও নাই। আর তারপরে সন্তান যদি তোমার খুব সেবা করে মন দিয়ে, তুমি তাকে তার কর্মের ভোগ থেকে মুক্তি দিতে পারবে? তার কাম ক্রোধ বিকাশ শেষ করতে পারবে? তার জন্মমৃত্যুর হাত থেকে মুক্তি দিতে পারবে? কি কি দিতে পারো? ভগবান চেয়েছো ঘোড়ার ডিমের ভগবান। মা বাবার সেবা করে সন্তানের কি গতি হবে? যে না স্বর্গে যেতে পারে কোনো কালে, মুক্তি কখনো পাবে না, ভগবানের কখনো যেতে পারবে না। এ যাবে কোথায়? পিতৃলোকে যাবে। পিতৃলোকে কিছুদিন একটু সুখ সুখ ভোগ করবে, এনজয় করবে, আবার সেখানে পড়ে যাবে। হ্যাঁ, এইবার মাথায় বুঝেছো। এই জন্য সন্তানকে কি দিতে হয়? সন্তানকে বৈরাগ্য শিখাতে হয়, ভক্তি শিখাতে হয়। সে সন্তান মা বাবাকে চিরকাল সেবা করবে, চিরকাল শ্রদ্ধা করবে। যদি মা বাবা সন্তানকে ধার্মিক করে দেয়, তোমরা সন্তানকে ধার্মিক তো করো না, অধর্ম শেখাও, তা
যা বাবা বাবা, বড় হলো মা বাবাকে তাড়িয়ে দিল। এটা উপকার। যদি উপকার করতে হয় তাকে হরিভক্তিতে লাগাও। তার সারা জীবনে তার সদাচারী হয়ে যাবে, সংযমী হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে, দয়ালু হয়ে যাবে, শ্রদ্ধাবান হয়ে যাবে, ভগবানকে শ্রদ্ধা করবে। বৈষ্ণব পিতামাতা যদি হয় তাকে সারা জীবন সেবা করার আদেশ শাস্ত্র বলছে। আর নাস্তিক বাবার তো সেবা প্রহ্লাদ তো করলো না, ভরতময় করলো না, নাস্তিক গুরুর সেবা করলো না, বলি মহারাজ কথা মানলো না, তার স্বামী ত্যাগ করে দিল, বিভীষণ ভাইকে ত্যাগ করলো, কোনো পাপ হলো না। নিজে ভজন করো আর সন্তানকে হরিভজন করাও, তাহলে তোমার জীবন ধন্য, তার জীবন ধন্য। সেটা মানুষ হবে। তোমার যা করছো মানুষ হচ্ছে না। বড় হয়ে অত বেশি বেশি মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে, মদ খাচ্ছে, আর যত রকম নোংরামি করছে। সন্তানকে যত পারে চেষ্টা করতে হবে হরিভক্ত করবার জন্য, নিজেকে চেষ্টা করতে হবে আর নিজে হরিনাম করতে হবে, নিজেও কোনো পাপাচার না করি। তা না হলে মা বাবার সেবা মন দিয়ে প্রাণ দিয়ে যে সন্তান ভালো সন্তান যদি করে বা করে, তার কি লাভটা হবে? তার লাভটা হবে পিতৃলোকে গতি। সে স্বর্গ যাবে না, মুক্তি পাবে না, বৈকুণ্ঠ যাবে না, পিতৃলোক যাবে। পিতৃন জানতি পিতৃব্রতা গীতা বলছে। ভূতানি জানতে ভূতের যা, কোনো ভূত পেলে সেবা পূজা করে, ভূতের সাধনা করে, সে ভূত হবে। এই তন্ত্র মধ্যে যারা ভূত হবে আগামীতে। যারা কৃষ্ণ ভজন করে তারা কৃষ্ণের কাছে যাবে। সবাই একটি স্থান নয়, সবারই ডেস্টিনেশন ভিন্ন ভিন্ন, ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্টিনেশন, সবাই একটি নয়। এই ভাগবতে অনন্ত কথা কত বলবো। নারদ ঋষি বেদব্যাস কাছে আসলেন, বেদব্যাস তাকে সুন্দর, বেদব্যাসকে খুব ভালোভাবে বুঝালেন, তুমি ভাগবত কে বলো, কৃষ্ণ ভক্তির কথা বলো।